আজকে জানো তো আমাদের খুব একটা আনন্দের দিন। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। নমস্কার, আমি মনিকা। তোমরা সবাই কেমন আছো? সকালবেলা তাড়াতাড়ি করে কাজ সারতে হয়। সমস্ত কাজ গুছাতে গুছাতে আমার একটু দেরি হয়ে যায়। প্রতিদিন একই রুটিন, জানো তো। রোজ রোজ কাজ করতেও ভালো লাগে না। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ঘর দোরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে ব্রাশ করে স্নান করবো এখন। এই সকালবেলা একই রুটিনে চলতে জানো তো আর ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে একটু রেস্ট নিই, কিন্তু বাড়ি থাকলেও জানো তো রেস্ট হয় না। হাজারটা কাজ মাথার মধ্যে ঘুরে। সারা সপ্তাহ যে কাজগুলো করি না, একদিন বাড়ি থাকলে সেই কাজগুলো আমাকে করতে হয়। ওইদিকে ঘুমাচ্ছে, বললাম একটু বলে ছেড়ে দাও, আমি গুছিয়ে যাই। সকাল হলে সময়টা যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না। যতই মনে করি একটু টাইমের আগে বেরোবো, কোনোদিন বেরোতে পারি না। প্রতিদিন সকালবেলা একই রুটিন, আর ভালো লাগছে না। কিন্তু কি করবো বলো, একটা লোকের কাজ ধরেছি, সেটা যদি না করি তাহলে তারা তো আমায় আর কাজে রাখবে না। চেষ্টা করি প্রতিদিন কাজে যাওয়ার, না গেলে হয়তো তাদের মনের মধ্যে একটাই হবে যে আমি কাজ করতে পারবো না বা কিছু এরকম। কাজে গেলে জানো তো মনটা আবার ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠতে বড্ড কষ্ট হয়ে যায়। মনে হয় কি যে না ঘুমিয়ে থাকি। সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নিয়েছি, এবার পুজো দিয়ে বেরোবো। জানো তো নতুন অতিথি এসেছে, তাকে ভাবছিলাম দেখতে যাব। জানো তো এই রেডি হয়ে মনে হলো না আজকে থাক, আজকে কাজে যাব না। আজকে না গেলেও অসুবিধা নেই, ভেবেছি নতুন অতিথিকে দেখতে যাব। কিন্তু আবার চেঞ্জ হয়ে গেলাম, মত বদলে গেল, গিয়ে আর গেলাম না। ভাবছি ষষ্ঠী পুজোতে একবারে যাব। তাই রেডি হয়েও কাজে আর যায়নি। আজকে গেছিলাম একটু বাজারে, সংসারে কিছু জিনিস নেই, সেই জিনিসগুলো আনতে যাব। কোথাও বেরোলেই শুধু খরচা আর খরচা, কিন্তু খরচা না করলেও যে শান্তি মিলে না। না, যেগুলো শখ আছে সেগুলো তো পূরণ করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই।